এখানে পাশে আশেপাশে কি এয়ারপোর্ট আছে? কলকাতায় এয়ারপোর্ট আছে। দিদি বলছে কি প্লেন বেঁধে যাবে, প্লেন কি তোমার মাথায় বাঁধবে? আছে না বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট থাকে না, লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা 10 টাকা 5 টাকা 2 টাকা গুছাইছিল তাও অবশেষে দিয়েছিল, দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে। তো ওরা দেখেছি হাসি মুখে যে কথা বলছে, কালকে তার বুক ফেটে চোখের জল চলে আসছে, ওই জল দেখে আমাদেরও চোখের জল চলে আসছিল। অত্যন্ত দুঃখের সাথে এটা জানাতে হচ্ছে যে এই বছর বিশ্বের সবচাইতে বড় দুর্গা প্রতিমা আমাদের আর দেখা হলো না। এটা হতেছিল রানাঘাটের কামালপুরের অভিযান সংঘের মাঠে 125 ফুটের দুর্গা প্রতিমা, আর এটা আমাদের দেখা হলো না। প্রশাসনের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে সেখানে যদি বিশ্বের সবচাইতে বড় দুর্গা প্রতিমা ওখানে তৈরি হয় তাহলে নানা সমস্যা দেখা যাবে। বিশেষ করে সেই কথা ভেবে এই বিশ্বের সবচাইতে দুর্গা প্রতিমার কাজ বন্ধ করে দেওয়া হলো। একটা কথা ভাবুন তো, যারা এই কাজটা প্রায় 6 মাস ধরে করেছে তাদের কতটা কষ্ট হলো যখন তাদেরকে শুনতে এলো ওই যে তাদের অতদিনের কাজের যে পরিশ্রম দিয়ে তারা তিলে তিলে গড়ে উঠেছিল তিলকতমা, সেই তিলকতমা যখন মাটির মধ্যে লুটোপুটি খাচ্ছে, তাকে যখন আর পুজো করতে দেওয়া হচ্ছে না, তখন ভাবো কতটা খারাপ লাগলো। তাদের চাইতে বেশি খারাপ লেগেছে ওখানকার জনগণের, কারণ তারা একটু একটু করে টাকা দিয়ে ইতিমধ্যে এই যে বড় প্রতিমা তৈরি করতে প্রায় বলছে 7 লক্ষ টাকা মতো খরচ হয়ে গেছে। তাহলে ভাবুন টুকু টুকু করে এই টাকাটা তারা সংরক্ষণ করেছিল। কারো বাড়িতে 5,000, কারো বাড়িতে 10,000, এরকম ভাবে টুকু টুকু টাকা জমিয়ে 60 লক্ষ টাকা করেছিল। এবং তারপর যখন শুনতে হলো এই পূজা আমাদেরকে আর করতে দেওয়া হবে না, তখন ভাবুন তাদের কতটা খারাপ লাগলো। তাছাড়া এই যে তাদের গ্রাম জুড়ে একটা আশা ছিল যে আমাদের গ্রামের নাম উজ্জ্বল হবে, কারণ আমাদের এখানে হবে বিশ্বের সবচাইতে বড় দুর্গা প্রতিমা। তাছাড়া সেখানকার গ্রামের মানুষরা দোকান দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারতো এই দুর্গাপুজোতে, কিন্তু আর সেটা তাদের হলো না। এই দিক থেকে আলোচনা করলে বলতেই হয় যে প্রশাসন কিন্তু ওই গ্রামের মানুষদেরকে পেটে লাথি মারলো। কারণ দেখো তাদের এই দুর্গাপূজাতে এত পরিমাণে ইনকাম হতো দোকান দিয়ে যাতে তাদের 1 বছরের সংসার চলে যেত। তাই আমার মতে এই পূজাটা হলেই ভালো হতো, কারণ এই পূজাতে হাজার হাজার মানুষের সংসার চলতো। তাছাড়া কিন্তু এই গ্রাম টাউনের নাম উজ্জ্বল হতো। অনেক মানুষ এই যে জায়গাটা আপনারা দেখছেন যে যেখানে এই দুর্গা প্রতিমার কাজ শুরু হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু ফুল চাষ হতো, কিন্তু বাঙালিরা এতটাই আবেগপ্রবণ যে এত বড় জায়গা প্রায় 60 বিঘা মতন জায়গা দিয়ে দিয়েছে শুধুমাত্র দুর্গা প্রতিমা তৈরির কাজের জন্য। তারপরেও কিন্তু প্রশাসন জানাচ্ছে যে সেখানে জায়গা কম। তাহলে আপনারাই বলুন কলকাতার বুকে যে ITI মোড়ে অত সংকীর্ণ জায়গার মধ্যে যখন অত বড় বড় দুর্গা প্রতিমা বা এত বড় বড় যখন প্যান্ডেল হচ্ছে তখনের বেলা কিছু না, আর এই যে গ্রামে একটা অত্যন্ত গ্রামে যখন এতটা জায়গা থাকা সত্ত্বেও যেখানে নাকি নানা রকমের অসুবিধা দেখা যাচ্ছে, তাহলে আপনারাই বলুন গ্রাম বলে কি এখানে বড় প্রতিমা পূজা করা যাবে না? এটাই তো বলা হচ্ছে। আর এটার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ এরপর কিন্তু আরো বড় বড় কাজ করতে ভয় পাবে, কারণ এত টাকা খরচ করে যখন এত সুন্দর একটা তারা প্রতিমা তৈরি করেছে, তারপর যখন এই প্রতিমাটা তারা যখন উঠাতে পারলো না, তাহলে এর পরের থেকে কিন্তু মানুষ এত বড় দুর্গা প্রতিমা করতে ভয় পায়। কারণ এত বড় দুর্গা প্রতিমা তৈরি করার পর যদি জনগণকে সেটা দেখাতেই না পারে তাহলে তো কষ্ট লাগবেই বলো। এমনকি এটাও শোনা যাচ্ছে যে সেখানের গ্রামের মানুষজন কিন্তু খাওয়া দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে। মানে এই যে তাদের দুর্গা পূজাটা নিয়ে তারা এতটাই মাতিয়েছিল, আর তারপর যখন তাদের এত দিনের প্রায় 6 মাসের কষ্টের ফল যখন আর সেটা পূর্ণ পেল না, তখন তো কষ্ট লাগবে। আর এই পুজোটা ঘিরে কিন্তু তাদের অনেক স্বপ্ন ছিল যে আমাদের গ্রামে আসবে লক্ষ লক্ষ মানুষ। তাছাড়া কিন্তু এই পূজাটা তারা জাঁকজমকভাবে করতে চেয়েছিল, তারপর যখন সেটা তাদেরকে আর করতে দেওয়া হলো না, অর্থাৎ দুর্গাপুজোর আগে কিন্তু দুর্গা ঠাকুরকে বিসর্জন দেওয়া হলো। দেখতে পাচ্ছ কেমন মাটির মধ্যে লুটোপুটি খাচ্ছে আমাদের তিলক।